আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আপনাদের 5 রকমের সামুদ্রিক মাছ একসাথে রান্না করার রেসিপিটা শেয়ার করব। এইভাবে একসাথে 5-6 রকমের মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এগুলো সামুদ্রিক মাছ, তাই এগুলো খুবই পুষ্টিকর। আর এই মাছগুলো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা বাসায় রেসিপিটা তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি মাছ। আমি এখানে হাফ কেজি পরিমাণ মাছ নিয়েছি। এখানে প্রায় 4 থেকে 5 রকমের মাছ রয়েছে। মাছগুলো কেটে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে মিশালি মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। মাছগুলো আমি ভেজে রান্না করব না, কাঁচা রান্না করব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর মাছগুলো আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু কুসুম গরম হতেই আমি এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভেজে ভেজে এভাবে একটু হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিট ধরে নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলাগুলো। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। মশলাগুলো নেড়েচেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে যায়। মশলা থেকে এভাবে তেল উঠে আসলে আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। মাছগুলো প্রথম অবস্থায় দেওয়ার সময় নেড়েচেড়ে দিতে হবে, পরে আর নাড়তে পারবে না। আমি মাছগুলো দিয়ে মাত্রই মশলার সাথে যাতে মিশে যায় তাই ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে ঝোলটা অ্যাড করব। ঝোলটা বেশি দিব না, অল্প পরিমাণেই দিব। দিয়ে আবারও হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাছটা একদমই রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এটার ফ্লেভারটা আরও খুবই ভালো লাগে। আমার মাছ রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।